রানীমা, আমি প্রাসাদের পুরনো কাগজপত্র ঘেঁটে কিছু অদ্ভুত জিনিস খুঁজে পেয়েছি। দাসী, আমি তোমাকে ডেকেছি কারণ আমি রাজার আচরণ নিয়ে খুবই চিন্তিত। রানীমা, আমিও কিছু পরিবর্তন লক্ষ্য করছি, কিন্তু কিন্তু কি? দ্বিধা করো না, তুমি আমার বিশ্বস্ত দাসী। মহারাজ আজকাল প্রায়ই মিথ্যা বলছেন। ছোটখাটো বিষয়ে তিনি সত্য গোপন করছেন। আগে এমনটা কখনো ঘটেনি। মিথ্যা বলছেন? কি ধরনের মিথ্যা? উদাহরণ দাও। গতকাল তিনি যখন সভাসদদের সাথে কথা বলছিলেন, তখন তিনি বললেন যে তিনি নাকি দরিদ্র প্রজাদের জন্য নতুন একটি শস্য ভাণ্ডার তৈরি করার নির্দেশ দিয়েছেন। অথচ আমি নিজে খোঁজ নিয়ে দেখেছি তেমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। শুধু গতকাল নয়, আমি নিজেও বেশ কয়েকবার তার মুখে মিথ্যা শুনেছি। প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল শুনছি, তিনি হয়তো রসিকতা করছেন, কিন্তু এখন মনে হচ্ছে এটা যেন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। রানীমা, আমার মনে হয় এর পেছনে কোনো রহস্য আছে। মহারাজের স্বভাব এমন ছিল না। রহস্য? তুমি কি কোনো জাদুবিদ্যার কথা ভাবছো? অসম্ভব নয়, রাজ্যে অনেক কিছুই তো অলৌকিকভাবে ঘটে। যদি জাদুবিদ্যা হয়ে থাকে, তাহলে আমাদের এর উৎস খুঁজে বের করতে হবে, রাজ্যের ভালোর জন্য আর রাজার ভালোর জন্য। আমি আপনার পাশে আছি রানীমা। আমরা একসাথে এর সমাধান খুঁজে বের করব। ধন্যবাদ দাসী। তুমি বরং আজ থেকেই প্রাসাদের পুরনো কাগজপত্র ঘাটাঘাটি শুরু করো। দেখো, এমন কোনো ঘটনার উল্লেখ আছে কিনা যেখানে রাজা বা রাজপরিবারের কেউ জাদুবিদ্যার শিকার হয়েছিলেন। আমি এখনই যাচ্ছি রানীমা। রাজ্যের পরিস্থিতি কেমন? সবকিছু ঠিকঠাক চলছে তো? মহারাজ, প্রজারা সুখে শান্তিতে আছে, কিন্তু কিন্তু কি? কোনো সমস্যা আছে নাকি? কিছু সভাসদ এবং প্রজারা আপনার কিছু নতুন নির্দেশনার ব্যাপারে বিভ্রান্ত মহারাজ। বিভ্রান্ত কেন? আমার নির্দেশ তো স্পষ্ট থাকার কথা। আপনি ঘোষণা করেছেন যে রাজ্যের সমস্ত কর অর্ধেক করা হবে, কিন্তু কোষাগারের কর্মকর্তারা বলছেন এমন কোনো নির্দেশনা তারা পাননি মহারাজ। ও হ্যাঁ, আসলে আমি হয়তো ভুল করে অন্য কিছু বলতে চেয়েছিলাম। কর কমানোর পরিকল্পনাটা এখনই কার্যকর করা হবে না। আমি দুঃখিত মহারাজ, আমি ভুল বুঝেছিলাম। ঠিক আছে, ঠিক আছে, ভুল বোঝাবুঝি হতেই পারে। তুমি বরং এখন যাও। আর হ্যাঁ, প্রজাদের বলো সবকিছু ঠিক আছে, কোনো উদ্বেগের কারণ নেই। জি মহারাজ। রানীমা, আমি প্রাসাদের পুরনো কাগজপত্র ঘেঁটে কিছু অদ্ভুত জিনিস খুঁজে পেয়েছি। কি পেয়েছো দাসী? বলো জলদি। এই দেখুন, পুরনো একটি চিঠি। এখানে লেখা আছে বহু বছর আগে এই প্রাসাদের একজন জাদুকর এসেছিলেন। জাদুকর? কি লিখেছে পড়ো তো। আজ আমি রাজা বিক্রমাদিত্যের সাথে দেখা করলাম। তিনি আমাকে একটি বিশেষ আয়না তৈরি করতে বলেছিলেন। এমন একটি আয়না যা সত্যকে বিকৃত করতে পারবে, মিথ্যাকে সত্যের মতো দেখাতে পারবে। মিথ্যাকে সত্যের মতো? এ কেমন আয়না? আমি রাজার নির্দেশ অনুযায়ী আয়নাটি তৈরি করেছি। এটি সাধারণ কোনো আয়না নয়, জাদু দিয়ে তৈরি। যে এই আয়নার দিকে তাকাবে সে ধীরে ধীরে মিথ্যার জালে জড়িয়ে পড়বে। তার মুখ দিয়ে শুধু মিথ্যা কথাই বের হবে। সর্বনাশ! তবে কি সেই আয়নার প্রভাবেই রাজা মিথ্যা বলছেন? চিঠিতে আরো লেখা আছে জাদুকর আয়নাটি রাজাকে উপহার দিয়েছিলেন। সম্ভবত রাজা সেটা নিজের ব্যক্তিগত কক্ষে রেখেছেন। চলো দাসী, আমাদের এক্ষুনি রাজার কক্ষে যেতে হবে। দেখতে হবে সেই আয়নাটা কোথায় আছে। মহারাজ, আমি আপনার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। রানী, তুমি এই অসময়ে? কি এমন জরুরি কথা?
মহারাজ, আপনি কি কোনো জাদুর আয়না পেয়েছেন? জাদু আয়না? কি বলছো এসব তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিথ্যা বলবেন না মহারাজ, আমি সব জানি সেই জাদুর আয়নার কথা, যা সত্যকে মিথ্যা করে দেয়। রানী, তুমি ভুল করছো। আমি কোনো জাদু আয়নার কথা জানি না। তাহলে এই আয়নাটি কি? এটা কি সাধারণ আয়না? হ্যাঁ হ্যাঁ, এটা সাধারণ আয়না। এখানে কোনো জাদু নেই। তুমি অযথা সন্দেহ করছো। আমাকে দেখতে দিন, আমি নিজের চোখেই দেখব। না রানী, ওটা ধরো না, ওটা ভেঙে যেতে পারে। এই তো সেই আয়না। আমি বুঝতে পারছি কেন আপনি মিথ্যা বলছেন মহারাজ। এই আয়নার প্রভাবেই আপনার মনে মিথ্যা বাসা বেঁধেছে। রানী না, এটা মিথ্যে নয়। আমি যা বলছি সবই সত্যি। এই আয়না আমাকে সত্যি কথা বলতে শেখাচ্ছে। না মহারাজ, এটা সত্যি নয়। এই আয়না আপনাকে মিথ্যাবাদী বানিয়ে দিয়েছে। আপনাকে এটা ভাঙতেই হবে। কেন ভাঙবো? এটা তো আমার শক্তি। এটা আমাকে ক্ষমতা দেয়। রানীমা, আমার মনে হয় মহারাজ পুরোপুরি আয়নার জাদুতে আবদ্ধ হয়ে গেছেন। এখন তাকে স্বাভাবিক অবস্থায় ফেরানো কঠিন হবে। না দাসী, অসম্ভব নয়। আমি আমার স্বামীকে মিথ্যার হাত থেকে বাঁচাবই। আমাকে আয়নাটা ভাঙতেই হবে। কেউ এই আয়না ভাঙতে পারবে না। এটা আমার শক্তি। মহারাজ, দয়া করে বুঝুন, এই আয়না আপনার শত্রু। এটা আপনাকে ধ্বংস করে দিবে। ধ্বংস না, এটা আমাকে অমরত্ব দেবে। আমি চিরকাল রাজত্ব করব। অমরত্ব নয় মহারাজ, আপনি মিথ্যা আর কষ্টের সাগরে ডুবে যাবেন। আমাকে বিশ্বাস করুন। তুমি আমার শত্রু। তুমি চাও আমি দুর্বল হয়ে যাই। তুমি চাও আমার ক্ষমতা কেড়ে নিতে। না মহারাজ, আমি শুধু আপনাকে বাঁচাতে চাই। আমি আপনাকে আগের মতো সৎ এবং দয়ালু রাজা হিসাবে দেখতে চাই। সৎ, দয়ালু এসব দুর্বল মানুষের পরিচয়। আমি শক্তিশালী হতে চাই। আমি মিথ্যা বলবো, প্রতারণা করব, তবুও আমি রাজা থাকব। না মহারাজ, আর নয়। আমাকে এই আয়না ভাঙতেই হবে। রানী, কি করছো তুমি? ওটা ফেলো, ওটা ভাঙবে না। আমি দুঃখিত মহারাজ, কিন্তু আমার আর কোনো উপায় নেই। রাজ্যের ভালোর জন্য, আপনার ভালোর জন্য আমাকে এটা করতেই হবে। না না, কাছেও আসবে না। আমি তোমাকে ছাড়বো না। সাবধান রানীমা, মহারাজ জাদুগ্রস্ত। উনি এখন স্বাভাবিক বিচার বুদ্ধি হারিয়েছেন। আমি জানি দাসী, কিন্তু আমাকে ঝুঁকি নিতেই হবে। বিদায় মিথ্যা আয়না। না। মহারাজ, আপনি ঠিক আছেন তো? রানী, কি হয়েছে এখানে? আয়নাটা ভাঙলো কিভাবে? মহারাজ, আপনি কিছু মনে করতে পারছেন না? না, আমার শুধু মনে আছে আমি আয়নার দিকে তাকিয়েছিলাম, আর তারপর সব যেন কেমন ঘোলাটে হয়ে গেল। মহারাজ, ওটা একটা জাদুই আয়না ছিল। সেই আয়নার প্রভাবে আপনি মিথ্যা কথা বলতে শুরু করেছিলেন। আমি মিথ্যা বলছিলাম? কিন্তু কেন? এই চিঠিটা পড়ুন মহারাজ, তাহলেই সব বুঝতে পারবেন। রাজা চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করেন। পড়ার সাথে সাথে তার মুখ ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায়। যখন পড়া শেষ হয়, তার চোখে অনুশোচনা ফুটে ওঠে। আমি এটা কি করেছি? আমি মিথ্যার জালে জড়িয়ে পড়েছিলাম। আমি নিজের প্রজাদের, নিজের রানীকে, সবাইকে ঠকিয়েছি। শান্ত হন মহারাজ, দোষ আপনার নয়, দোষ সে জাদুর আয়নার। এখন ওটা ভেঙে গেছে, আপনি আবার আগের মতো সৎ রাজা হয়ে উঠবেন। রানী, আমার ভুলগুলোর প্রায়শ্চিত্ত আমি কিভাবে করব? প্রজারা কি আমাকে আর বিশ্বাস করবে? হ্যাঁ মহারাজ, অবশ্যই করবে। আপনি যদি মন থেকে অনুতপ্ত হন আর সত্যি পথে ফিরে আসার প্রতিজ্ঞা করেন, তাহলে প্রজারা নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবে। আর আমি সব সময় আপনার পাশে আছি। রানীমা ঠিক বলছেন মহারাজ, আমরা সবাই আপনার পাশে আছি। এখন আমাদের রাজ্যের ভালোর জন্য নতুন করে শুরু করতে হবে। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। প্রথম কাজ হলো আমার সমস্ত মিথ্যা কথাগুলো সত্য প্রকাশ করা, প্রজাদের কাছে ক্ষমা চাওয়া, তারপর রাজ্যকে আবার
সত্য ও ন্যায়ের পথে ফিরিয়ে আনা। প্রজাগণ, আমি আজ আপনাদের সামনে এসেছি একটি কঠিন সত্য স্বীকার করতে। কিছুদিন ধরে আমি এমন কিছু কাজ করেছি যা একজন রাজার পক্ষে শোভনীয় নয়। আমি মিথ্যা কথা বলেছি, আপনাদের সাথে প্রতারণা করেছি। আমি জানি আপনারা হয়তো আমাকে বিশ্বাস করতে চাইবেন না, হয়তো ভাববেন কেন আমি এমন কাজ করলাম। এর পেছনের কারণ হলো একটি জাদুর আয়না। সেই আয়নার প্রভাবে আমার মনে মিথ্যার অন্ধকার নেমে এসেছিল। আমি স্বাভাবিক বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন সেই আয়না ভেঙে গেছে। মিথ্যার অন্ধকার দূর হয়েছে, আমি আবার সত্যের আলো দেখতে পাচ্ছি। আমি আজ আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি, আমি আমার সমস্ত ভুল শুধরে নেব। আমি আবার সেই সৎ ন্যায়পরায়ণ রাজা হয়ে উঠব, যেমনটা আমি আগে ছিলাম। আপনারা কি আমাকে আর একবার সুযোগ দিবেন? মহারাজ, আমরা মানুষ, ভুল তো মানুষেরই হয়। আপনি যদি সত্যি অনুতপ্ত হন আর আবার আমাদের ভালোর জন্য কাজ করতে চান, তাহলে আমরা কেন আপনাকে ক্ষমা করব না? আমরা আপনাকে ক্ষমা করলাম মহারাজ। আমরা আপনার ওপর বিশ্বাস রাখি। আমরা জানি আপনি আবার আমাদের সৎ রাজা হয়ে উঠবেন। দেখলেন তো মহারাজ, সত্যের জয় সবসময় হয়, আর ভালোবাসার শক্তি মিথ্যার চেয়ে অনেক বেশি। হ্যাঁ রানী, আমি আজ তা আবার নতুন করে শিখলাম। তুমি না থাকলে আজ আমি মিথ্যার অন্ধকারে ডুবে থাকতাম। আমরা একসাথে এই রাজ্যকে আবার আলোয় ভরে তুলব মহারাজ। নিশ্চয়ই রানী, আমরা সকলেই একসাথে এই রাজ্যকে আবার আলোয় ভরে তুলব।